সবাইকে পাবলিক এডুকেশন 2.0 পক্ষ থেকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ সম্রাট ইসলাম। আজকে দেখো গণিতের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কি, মান নির্ণয়। আমরা আজকে এই মান নির্ণয়ের কিছু অঙ্ক শিখব, যেটি আমাদের এসএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং কি অনেক সময় কি এই অধ্যায় থেকে এবং এই প্রশ্নগুলো এসে থাকে, সেটা আমরা এখন সমাধান করব। দেখো আমি এখানে একটা প্রশ্ন তুলে দিয়েছি, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। এবার দেখো দেওয়া আছে x - 1/x = 4। এবার প্রমাণ করতে হবে কি x⁴ + 1/x⁴ = 322। দেখো বাম পক্ষ, এবার দেখো আমরা x⁴ কে আমরা ভেঙে নিতে পারি কিভাবে, x² তারপরে স্কয়ার প্লাস 1/x² তারপর স্কয়ার। দেখো x² এর পাওয়ার স্কয়ার মানে কত, 2 এবং 2, অর্থাৎ কি পাওয়ার এবং পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়, 2 দুগুণে 4, অর্থাৎ কি 2 এবং 2 গুণ করলে 4 হয়ে যায়। আবার দেখো 1/x², এখানে যদি 2 এবং 2 গুণ করি হচ্ছে 4 হয়, 1 এর পরে স্কয়ার মানে 1 এ। এবার দেখো আমাদের একটা সূত্র দেখো, a² + b² সমান কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এবং আরেকটি সূত্র আছে দেখো, a² + b² সমান কি a - b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ কি a² + b² দিয়ে দুইটা সূত্র। আমরা দেখবো যে কোন সূত্রটা আমাদের লাগছে। আমাদের দেখো এখানে আমাদের মান আছে কি x - 1/x, তার মানে আমরা সচরাচর বুঝছি কি a - b এর মানটা আমাদের কি হচ্ছে লাগবে। কিন্তু আমাদের দেখো আবার এখানে দেখো আবার কি স্কয়ার আছে, সুতরাং কি আমাদের মান আছে x - 1/x, কিন্তু আমাদের আসছে কি x² + 1/x²। সুতরাং কি আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। তাহলে সূত্রটা কি, a মানে কি x² প্লাস b মানে 1/x², a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে x², b মানে 1/x², a + b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে x² দেখো কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি তারপর হোল স্কয়ার মাইনাস 2, এটা আমাদের থাকছে। এবার এখানে দেখো আরেকটি সূত্র যাচ্ছে, সেই সূত্রটা কি a² + b², এটাকে আমরা লিখতে পারি কি, এবার আমরা দেখো যে মান আছে কি x - 1/x এর মান আছে, সুতরাং কি আমাদের লাগবে হচ্ছে এই সূত্র, মাইনাসের সূত্র। সুতরাং আমাদের দেখো x - 1/x হোল স্কয়ার প্লাস 2ab, x কাটা যাচ্ছে। এবার দেখো পুরা টুকের পুরো কি ছিল, পাওয়ার ছিল, সুতরাং কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরা টুকের পুরো পাওয়ার, এবার মাইনাস 2। এবার দেখো x - 1/x হোল স্কয়ার, তাহলে x - 1/x এর মান কত আমরা পেয়েছি 4 স্কয়ার প্লাস 2, তারপরে আবার কি ছিল দেখো সবার উপরে 2 মাইনাস 2। এবার দেখো যে 4 এর পুরে স্কয়ার মানে কত 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এবার দেখো 16 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে 18 স্কয়ার মাইনাস 2। এবার দেখো 18 ফুট যদি আমরা স্কয়ার করি তাহলে কত হচ্ছে 324 মাইনাস 2 সমান কত 322। আমাদের দেখো বাম পক্ষ আমাদের মিলে গেল, সমান কি ডান পক্ষ মিলে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, সুতরাং কি প্রমাণিত। সবাই আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা দেখো আমি প্রশ্ন এখানে তুলে দিয়েছি, দেওয়া আছে দেখো 2x + 2/x = কত 3। 2x + 2/x = 3 হলে x² + 1x² এর মান কত। তাহলে আমরা দেওয়া আছে 2x + 2/x = 3। এবার এখানে দেখো উভয় পক্ষে আমাদের কি 2 কমন যাচ্ছে, কারণ এখানেও 2 আছে এবং এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিলে কি থাকছে শুধু x প্লাস, এবার দেখো 2 যখন কমন নিচ্ছে তাহলে কি হচ্ছে 2 চলে আসছে, এবার 2 দ্বারা যখন ভাগ করছে তখন দেখো 1 হচ্ছে, তাহলে 1/x সমান 3, বা x + 1/x
এক্স। এক্স প্লাস 1/x এবং 2 এর মাঝে কি আছে দেখো আমাদের গুণ আছে, আর আমরা জানি গুণ থাকলে অপর পক্ষে গেলে কি হয়, ভাগ করতে হয়। তাহলে দেখো 3/2, তাহলে x প্লাস 1/x এর মান কত পেলাম আমরা, 3/2। এবার দেখো আমাদের মান নির্ণয় করতে বলছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা এখন তুলব, অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আমরা দুটা সূত্র পেয়েছি, একটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং আরেকটি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু আমাদের দেখো এখানে আমাদের মান কি পেলাম আমরা, এ প্লাস বি এর মান। সুতরাং কি আমাদের বুঝতে হবে কি আমাদের সূত্র লাগবে কোনটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ মানে কত এক্স প্লাস বি মানে কত 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবার এখানে একটা লাইন করছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x তারপরে হোল স্কোয়ার, অর্থাৎ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখান থেকে আমাদের এই সূত্রটা আসছে। এবার দেখো এ প্লাস 1/x অর্থাৎ কি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এর মান কত দেখো এক্স প্লাস 1/x এর মান কত পাইছি আমরা 3/2 হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে এক্স এক্স কাটা থাকছে কি 2। এবার 3 এর পুরো স্কোয়ার মানে কত 9, এবার 2 এর পুরো স্কোয়ার মানে 4 মাইনাস 2। এবার দেখো আমরা কি করতে পারছি, এখানে 4 এবং 9/4 এবং 2 এটা কি অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে, আর আমরা জানি বিয়োগ থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়। এবার দেখো যে লসাগুর প্রথম কি হরগুলোর লসাগু, তাহলে এখানে হর আছে 4 এবং এখানে আছে কি তো 1, সুতরাং 4 এবং 1 এর লসাগু হচ্ছে 4। এবার দেখো কি হর দিয়ে লসাগুকে ভাগ, তাহলে 4 দিয়ে 4 কে যদি ভাগ করি তাহলে কত হয় 1, এর ভাগফল দিয়ে লবকে কি করতে হয়, গুণ করতে হয়, তাহলে ভাগফল 1 এবং 9 গুণ করলে কত হয় 9। এবার কি আছে মাইনাস, এবার দেখো হর এখানে কত আছে 1, তাহলে 1 দিয়ে যদি 4 কে আমরা ভাগ করি, অর্থাৎ কি হর দিয়ে লসাগুকে যদি ভাগ করি তাহলে কত আসে 4, এর কি ভাগফল দিয়ে লবকে গুণ, তাহলে 2 কে দিয়ে যদি আমরা গুণ করি 4 কে তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8। এবার দেখো 4, এবার 9 এর মধ্যে থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কত আসছে 1, অর্থাৎ কি 1/4, এটাই অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর আমি মনে করি যদি কেউ সম্পূর্ণটা দেখে থাকো ঠান্ডা মাথায় তাহলে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি তোমাদের কোনো টপিকস নিয়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাদের কমেন্ট করে জানাবা, আমরা অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।